গুড আফটারনুন। আমরা আজকে আলোচনা করব এই আমন ধানে বীজ শোধন। বীজ শোধন আমরা কি দিয়ে করতে পারি বা কেন করব বীজ শোধন। শিশু রক্ষায় যেমন টিকাকরণ, আমরা আজকে প্রত্যেকেই জানি যে শিশুকে টিকাকরণ দিতে হয় বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাবার জন্য। ঠিক এই বীজ, এটাও শিশু, এটা অল্প বীজ কিন্তু মূল জমিতে আমাদের রোপণ হয় অনেকটা জায়গা জুড়ে। সেই জন্য এই অল্প বীজকে যদি আমরা শোধন করে নিই বিভিন্ন রকম, আমরা তো ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড বা ব্যাকটেরিয়াসাইড এই যে যদি আমরা শোধন করি, তাহলে পরবর্তীকালে সুস্থ সতেজ আমি বীজ পাবো এবং পরবর্তীকালে ভালো আমি ফলন পাবো। এই বীজ শোধনের জন্য আমরা কি করতে পারি? বীজ শোধন আমরা করব কি, যে কোনো কোম্পানির কার্বনিজিম ম্যাঙ্কোজিব, সেখানে আমরা আজকে আলোচনা করতে পারি। এই যে গোমেদা রয়েছে গোদরেজ কোম্পানি, এই গোমেদা প্রতি লিটার জলে প্রতি কেজিতে 2 গ্রাম হিসেবে আমরা দিতে পারবো। বা বাজারে আরও রয়েছে এই যে নাগার্জুনা রয়েছে কম্বি প্লাস, এই কম্বি প্লাসও দিতে পারি, এও একই জিনিস কার্বনিজিম ম্যাঙ্কোজিব। বা ইউপিএল কোম্পানি রয়েছে সাপ, একেও দিতে পারি। প্রতি কেজি ধানে 2 গ্রাম হিসেবে আমরা দিয়ে যদি আমরা শোধন করি, তাহলে কিন্তু দুর্দান্ত কাজ পাবো, পরবর্তীকালে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করতে পারবো। আর কি করব না, আমরা দেখেছি এখন বিএলবির প্রকোপ প্রচুর পরিমাণে আছে, সেই হিসেবে আমরা এই স্টেপটোসাইক্লিন বা টেপ্টোমাইসিন যে কোনো বলি, এই যে পাতা 6 গ্রামের পাতা আমরা দেবো কি 10 কেজি ধানে 1 গ্রাম হিসেবে দিয়ে, এর সঙ্গে যদি আমরা পাঞ্চ করে দিই, তাহলে কিন্তু বীজ শোধন আমরা দুর্দান্তভাবে করতে পারবো। আর যেটা রইল পোকার দিয়ে যদি বলি, পোকার ক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড দিতে পারি বা থাইমেথক্সাম দিতে পারি। থাইমেথক্সাম এই 10 কেজি ধানে 5 গ্রামের যে পাতা হয়, যে বিভিন্ন নামে রয়েছে, টর্পিড নামে আছে বা এক্ট্রা নামে আছে, এই বিভিন্ন রকম, এই তিনটেকে দিয়ে যদি আমরা বীজ শোধন করি, তাহলে পরবর্তীকালে কিন্তু আমরা সুন্দর বীজ পাবো এবং শোধন করা বীজ আমরা মূল জমিতে নিয়ে যেতে পারবো। আর কি হচ্ছে, কেন করব না, এই শুকনো ধানের ক্ষেত্রে আমরা শুকনো ধারা করি, তারা আমরা শুকনো ধানের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দেবো। যারা আমরা ভিজাই বা আমরা অঙ্কুর করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কি করব, লাস্ট যখন 24 ঘন্টা আগে ভিজাবো, লাস্ট 24 ঘন্টা এই যে আমরা যে ডোজ বললাম, সেই ডোজে আমরা লাস্ট 24 ঘন্টা এটা ধানের সঙ্গে ভিজিয়ে দেবো। তাহলে কিন্তু বীজ আমার খুব সুন্দরভাবে শোধন হয়ে যাবে, পরবর্তীকালে বীজ স্ট্রং হবে, শক্তিশালী হবে এবং বিএলবি বা রোগের জন্য যেটা করলাম আর পোকার জন্য আমরা কিন্তু বীজকে শোধন করতে পারবো। আজকের দিনে বীজ শোধন খুবই জরুরি, তাই আজকে আমরা আলোচনা করলাম বীজ শোধনের জন্য আমরা কী কী করতে পারি। পরবর্তীকালে বীজ তলায় আমরা কী কী স্প্রে করব সেই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।